মেদিনীপুর থানার কাছাপাড়া পুরসভার 24 নম্বর ওয়ার্ডের হালিশহর চিত্তরঞ্জন কলোনিতে আক্রান্ত সক্রিয় বিজেপি কর্মী রাজু দে। আক্রান্ত বিজেপি কর্মী সংকটজনক অবস্থায় কল্যাণী এমসে চিকিৎসাধীন। আমি তখন 10:30 15 বাজে বাড়ির দিকে ফিরছি চিত্তরঞ্জন মোড় থেকে। অভিযোগ, বুধবার রাত্রে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন ওই বিজেপি কর্মী। বাড়ির সন্নিকটে চিত্তরঞ্জন স্কুলের কাছে তার পথ আটকায় কয়েকজন যুবক। বাইক থেকে ফেলে দিয়ে এলোপাথারি রাজুকে পেটায় তৃণমূলের গুন্ডা বাহিনী। একজন থান ইট দিয়ে রাজুর মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় রাজুকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। সেখান থেকেই তাকে কল্যাণী এমসে স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্ত রাজুর অভিযোগ, বাপ্পা সহ 5-7 জন তার পথ আটকায়। বাপ্পার হাতে পিস্তল ছিল। কেন কার্তিক মহারাজকে বাড়িতে এনেছিলাম। চিত্তরঞ্জন স্কুলটা ছাড়িয়েছি দেখি 5-7 জন মিলে আসছে। তার মধ্যে বাপ্পা ছিল, বাপ্পা হচ্ছে মেন ছিল, ওর কাছে একটা রিভলভার ছিল। আমাকে হঠাৎ করে আচমকা গাড়িতে দাঁড় করিয়ে গালাগালি দিয়ে বলছে যে বাড়িতে কার্তিক মহারাজকে আনা, রামনবমী র্যালি করা, পদযাত্রা করা বলে কোনো কারণ নেই মারা শুরু করে। ছিল মারছিস কেন, তো মারছিস কেন মারা শুরু করে দিই। রিভলভারটা বার করেছে, আমি তখন ওকে ধরে নিয়ে জাপটিয়ে পড়ে গেছি। আর ওই দিক থেকে ওই ছেলেটা এসে, আমার মনে হয় সম্ভবত ওর মধ্যে গদু বলে একটা ছেলেও ছিল। কজনকে চিনতে পেরেছি? আমি দুজনকে চিনতে পেরেছি, সিসিটিভি ফুটেজ তো আছেই। তাদের নাম কি? কার নাম? যে দুজনকে চিনতে পেরেছি, একজনের নাম বাপ্পা, আর একজন মনে হয় ওটা গদু, কিংবা ওটা মনে হয় ইয়ে হবে। এটা কারা? এরা সব তৃণমূলের গুন্ডা বাহিনী। আবার কারা? বাপ্পা তো ওই পেঁপে বাগানের ওখানে যান, ওখানে গিয়ে দেখবেন ও সারাদিন রাত ওখানে জুয়ো, মদ, আর থানার কিছু পুলিশের প্রশ্রয় আছে ওদের কাছে। আমার কাছে খবর আছে। এবং রামনবমীর শোভাযাত্রার উদ্যোগ নিয়েছিলাম। সেই ক্ষোভেই তৃণমূলের ঠ্যাঙাড়ে বাহিনী তার ওপর হামলা চালিয়েছে, এমনটাই দাবি বিজেপি কর্মী রাজুদের। তবে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মারধরের সেই দৃশ্য। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।